আমাদের একটা পাউডার আছে যে লিপ মাইনরের জন্য। জাপটা তো বাসা আনাই আছে। ওটা 10 গ্রাম করে মেশিনে দেবেন। এত সুন্দর শশা কোথাও আমি দেখিনি। কয় মণ তুলছেন আজকে? না আজকে তুলিনি, গতকাল গেছি। কয় মণ? 5 বস্তা দিচ্ছেন। মানে ফলটা আসবে, টেনশন নেই। ওটা কনসেপ্ট হচ্ছে না, মানে শুকা যাচ্ছে। ফলটা কনসেপ্ট হবে, সমস্যা নেই। ইসলাম ভাই, এই যাবত এই আমার নিজের ক্ষেত্রেই বলি, আমারটা থেকে আপনারটা ভালো আছে, বুঝছেন? আপনার কোনো ব্লাইট নেই। আর শশার সবচাইতে বড় সমস্যা যেটা হচ্ছে ওই যে ব্লাইট বা পাতা জ্বলা রোগ, ওইটাই নেই। এই আগাছাটা পরিষ্কার করে দেন না। ওই যে মানে এইটা নিচেটা আগে জরুরিটা দিলাম, এখন আর বলুন দিদি আর জামামও তো দিছিলাম এর আগে, মানে ফার্স্ট ডোজে। পরে আর দেইনি, পরে জামামটা উনি সেদিনকে যে রানা ভাই জামাম দেওয়ার কারণে আপনার চেহারাটা এরকম হচ্ছে। হ্যাঁ, মাটিতে জামাম। আরে কালকে না পরশুদিন ওই যে বলে গেলাম, তারপরের দিন 2 দিন পরে 100 গ্রাম জামাম, 100 গ্রাম আপনার ওই যে টোপাস আর হচ্ছে বরুণ। হ্যাঁ, আর বরুণটা, এটা 3টা মিলে স্প্রে করে দেওয়ার পরে গাছটা ওই যে কোকড়াটা ছিল, কোকড়াটা ছুটছে। এই আপনি বলছিলেন না যে কুশিগুলো কোকড়া হয়ে আছে না, এটা আপনার ওই যে ওষুধ বেশি হওয়ার কারণে কোকড়া হয়ে গেছে। এই যে এই হ্যাঁ, তারপরে আপনার আরো 2টা ওই যে শীতের সাইমোসানি নাকি ওটাও দিছে। না, সব মিলায় মনে অনেক ভালো আছে কিন্তু ক্ষেত আপনার। ফল হবে এখনই কি পাই আপনার, ধরেন যে এই জাঙ্গিটা আরো 2 মাস আছে, 2 মাস ধরে আরো ফল খাবেন এই জায়গায়। আর শশার বর্তমান যা মার্কেট, ওই 10 কেজি বেচার দরকার নেই, 5 কেজিতেই টাকা হয়ে যাবে। আগে হামা স্প্রে করবেন, হামা স্প্রে করলে ফলটা সেটিং ভালো হবে। আর হামার সাথে জাপটা দেবেন, ওই লিপ মাইনরটা থাকবে না। এই এটা যেটা হচ্ছে এটা জাপ। আর এই ঝলসানোর জন্য এরপরে যে স্প্রেটা দেবেন ওটার সাথে একটু হাসিন দিবেন। এই আকাশের পানি হয়েছে না, ওই পোকার ওষুধ বা অন্যান্য যে ওষুধ দিবেন ওটার সাথে দিবেন। এই এখন হামাতে দিবেন, যে আকাশের পানি হয়েছে এই হামাটা দেওয়ার পরে 5-7 দিন পরে তখন দিবেন হাসিন। আমি তো ওই যে প্রোডাক্ট নিয়ে আসি, মানে আমার ছোটখাটো আমার বাসায় যদি দোকান দেখবেন, দোকান লাগে যেহেতু আমি খাইলে একবার মানে বারবার খেয়ে যাবে। আরে নিরানিটা এমন সময় দিবেন যাতে ঘাসটা আবার কাজে লাগা যায়, গরু যাতে খাওয়া যায়। মানে বীজ দিবেন না, বীজ দেওয়ার 3-4 দিন হয়ে যাবে, তারপরে এটা নিয়ে দিবেন। আমি একটা ভালো বুদ্ধি দিই, এই গাছটা তুলি ফেলা। এইটা হ্যাঁ, আবার শশা আবার হয়েছে। শশা হোক, ওই গাছ তুলি ফেলা। শশা 2টা ছিল তো, 2টাই আছে, এই 2টা তুলে ফেলে। হ্যাঁ ঠিক আছে, ওই পর্যন্ত শেষ। ওটা ট্রিটমেন্ট বাইরে চলে গেছে। এমনি কিন্তু আরো লোকজন আসছে আমার খেতে, সবাই বলছে তোর কাছে এত ফ্রেশ রাখিস, ফ্রেশ আর কেদু কি দিছি, কদু হয়তো মুই তো সব ইনতেফার মাল দেছু। ইনতেফার ওই যে রানা ভাই আছে, আর আরেকজন আমার বড় মানে উনার আপলাইনের লোক আছে, তো উনাকে লাগবে না। আগে রানা ভাইয়ের নাম্বারটা, আমি আপনার নাম্বারটা দিয়েছিলাম, ওই যে গড়বাড়ি ওখানে কি বলে আপনার এই যে আমাদের এই যে বড়দার সাথে ওখানে। আচ্ছা, ওনার সাথে যোগাযোগ করেন, হয়ে যাবে, আপনার ক্ষেত ভালো হয়ে যাবে। তবে ইনতেফার সম্পূর্ণ ইনতেফার না, শশা আপনার যথেষ্ট ভালো হয়েছে, ভালো টাকা বিক্রি করতে পারবে, টেনশন নেই। সালাম ভাই থাকেন, দেখা সাক্ষাৎ হবে। শশা ক্ষেত ভালো আছে, ওই স্প্রেটা পারলে 5-7 দিন পর আরেকবার দিয়ে, তাহলে এই যে এটা ছাইছে না, ওটা কাটে গেছে। আর ওইটা কি হলো, এটা কি ঝিমা গেছে কি কারণে, গোড়া পচা লাগছে নাকি? ওইটা আবার আজকে নতুন দেখলাম, ওই যে গাছটা ঝিমা গেছে। এটা হবে না, এটা স্যার দেখেন। তবে এক কাজ করেন, একবারে এটা রস বের কাটি দিলে ওখান থেকে যে কুশিগুলো বেড়েছে না, এলে হবে, ওইগুলো হবে। হ্যাঁ, এটা কাটি দিবেন ভাই। হ্যাঁ, নিচের থেকে যে কুশিগুলো উঠছে ওটার যে গাছ, এই যে এটার গাছে এটা, এই যে ওইগুলো ঠিক হবে, এদিক হবে না, এদিক এটা কাটান দিন, টান দেন। হ্যাঁ, এটা থাক, আপনি এটা খোলেন, এটা খোলেন, খুলে এটা ঢুকে দেন, দেখেন হয়ে যাবে। ধরেন না, ভাই ওই গাছ থেকে সাইড দিয়ে কতগুলো হয়েছে, এলে হলে হবে, এটা হবে। এটা নিয়ে ওটা মাছি পোকা ছোট থাকতে আল মাছ ছিল, ওই যে দেখেন না, এই যে গোড়াটা বের, অনেক গাছ ফেটে গেছে, এই যে দেখেন।
ওই একদিন যে বললেন যে পানি হলে এটা পচে যাবে। হ্যাঁ বলছিলাম না যে যেটা যেটা কিবা হয়েছে ফরাই মানে পোকা ফিরেছে ওইটা পানি হলে নষ্ট হয়ে যাবে। এই যে দেখেন নষ্ট হয়েছে এটা। যাই হোক এই বাড়ির চতুর্দিকে যে কুশিগুলা বাইরেছে এগুলো আবার ঠিক আছে। ভাই আসসালামু আলাইকুম।